আরে অসংখ্য গণিত শুকর আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে পবিত্র জুমার দিনে দুনিয়ার যাবতীয় ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ পাকের ঘর মসজিদে নিয়ে এসেছেন জুমার নামাজ আদায় করার জন্য। এজন্য আমরা সকলেই দিল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা জানেন আমি গত জুমাতে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছিলাম। উক্ত আয়াতে কারিমাকে সামনে রেখে আপনাদের সামনে গত জুমাতে আলোচনা করেছিলাম। আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম যে দিন কাকে বলে, দিন শব্দের অর্থ কী। দিন শব্দের আলোচনা করতে গিয়ে আপনাদের সামনে আমি গত জুমাতে দিন শব্দের পরিচয় দিতে গিয়ে বলেছিলাম ৩ প্রকার এলেমের সমষ্টির নাম দিন। এক প্রকার এলেমকে বলা হয় এলমে ফিকহ, আরেক প্রকার এলেমকে বলা হয় এলমে আকাইদ, আরেক প্রকার এলেমকে বলা হয় এলমে তাসাউফ। এই ৩ প্রকার এলেম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিলে রসুল করিম সাল্লাম হযরত জিবরিলের প্রশ্নের উত্তরে বলেছিলেন এই ৩ প্রকার এলেমের কথা। জিবরিল আলাইহিস সালাম যখন এই উত্তরগুলো দিয়ে চলে যাচ্ছিলেন তখন আল্লাহ রসুল বলেন, কে এসেছিল তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলেছিল যে হুজুর, কে এসেছেন এই ব্যাপারে আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। তখন রসুল বলেন, ইন্নাহু জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন, এসে তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দিয়া গেলেন। তাহলে আমরা দিন কাকে বলে, ৩ প্রকার এলেমের সমষ্টির নাম দিন। এক প্রথম প্রকার এলমে ফিকহ, দ্বিতীয় প্রকার এলমে আকাইদ, তৃতীয় প্রকার এলমে তাসাউফ। এই ৩ প্রকার এলেমের সমষ্টির নাম হলো দিন। দিন শব্দটি আরও বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। এর মধ্যে দিন শব্দের এক অর্থ হলো প্রতিফল। যেমন আল্লাহ বলেন মালিকি ইয়াউমিদ্দিন, এখানে দিন শব্দ আছে। দিন শব্দের অর্থ এখানে হলো প্রতিফল, প্রতিদান। তাহলে মালিকি ইয়াউমিদ্দিন অর্থ হলো প্রতিফল দিবসের মালিক। তারপরে দিন শব্দের আরেক অর্থ হলো ধর্ম। যেমন আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো একমাত্র ইসলাম। দিন শব্দের আরেক অর্থ হলো ইসলামের বিধিবিধান। যেমন সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দিন শব্দের অর্থ হলো ইসলামের যাবতীয় বিধিবিধান। দিন শব্দের আরেক অর্থ হলো ইসলামের সহি আকিদা, সহি আকিদা। যেমন সূরা শুরা এর 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন আন আকিমুদ্দিন। এখানে দিন শব্দের অর্থ হলো সহি আকিদা। সহি আকিদা অর্থ হইল বিশুদ্ধ মতবাদ। তাহলে আল্লাহ তাআলা বলেন আন আকিমুদ্দিন, তোমরা বিশুদ্ধ মতবাদ কায়েম করো। বিশুদ্ধ মতবাদ কায়েম করো। কায়েম করা কাকে বলে? কায়েম করা বলা হয় যে জিনিসটা সমাজে নাই ওইটারে কি করে দেওয়া, চালু করে দেওয়া। যেমন মনে করেন আমাদের সমাজের মানুষ সবাই কাপড় চোপড় পরে। এখন আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের মধ্যে তাদের শরীর ঢেকে রাখার মতো যে কাপড় চোপড়, এটা সমাজে প্রতিষ্ঠিত। কি বলেন, প্রতিষ্ঠিত কিনা? আমাদের সমাজে কোনো উলঙ্গ মানুষ নেই, সবাই কাপড় চোপড় পরিহিত অবস্থায় থাকে। তাহলে যেটা সমাজে ব্যাপক আকারে যেই জিনিসটা পালন করা হয় এটার নামই প্রতিষ্ঠা। এজন্য আল্লাহ তাআলা বলেন আন আকিমুদ্দিন, যে তোমরা ইসলামের সহি আকিদা প্রতিষ্ঠা করো। সহি আকিদা অর্থ কি? বিশুদ্ধ মতবাদ। এখন আমাদের সমাজে, আমাদের দেশে সহি আকিদার নামে বিভিন্ন ধরনের কুসংস্কার, বিভিন্ন ধরনের অপকর্ম আমাদের সমাজে আছে। আল্লাহ বলেন সহি মতবাদ প্রতিষ্ঠা করো। তাইলে আমরার দেশে যত
কুসংস্কার আছে, এগুলো একটাও সহি মতবাদের মধ্যে পড়ে না, সহি আকীদার মধ্যে পড়ে না। বর্তমানে যে মাসটা চলতেছে এই মাসটার নাম কি? ফেব্রুয়ারি। তো ফেব্রুয়ারি মাস, এই মাসে একটা জঘন্য দিন আছে, এই দিনটার নাম হলো 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স দিবস, ভালোবাসা দিবস। আচ্ছা বলেন তো দেখি, এই ভ্যালেন্টাইন্স ডে এটা কি সহি মতবাদে পড়ে নাকি সহি মতবাদ বিবর্জিত? বিবর্জিত। আল্লাহ বলে আন আকিমুদ্দিন, তোমরা ইসলামের সহি মতবাদ প্রতিষ্ঠা করো। আর এই দিকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্য আমরা ছেড়ে দিই। তাইলে সহি মতবাদ প্রতিষ্ঠা হবে? কি বলেন? হবে না। আপনি যদি চট্টগ্রাম যাওয়ার জন্য টিকিট কাটেন, এখন কমলাপুর রেল স্টেশন গিয়া দেখেন গাড়ি একটা দাঁড়ায় রয়েছে, তো গাড়ি তো সব একরকমই ট্রেন, কি বলেন? ওই চট্টগ্রামের গাড়ি আর সিলেটের গাড়ি আর ওই যে উত্তরবঙ্গের গাড়ি, মনে করেন কুড়িগ্রাম যাইবেন, কুড়িগ্রাম এক্সপ্রেস একরকমই। এখন উঠছেন কুড়িগ্রাম এক্সপ্রেসে, যাইবেন নি চট্টগ্রাম? যাওয়া হবে না। চট্টগ্রাম তো যাওয়া হবেই না, কুড়িগ্রামও যাইতে পারতেন না। টিটিয়ে ধরবো, এক কই যাবা? যে আমি চট্টগ্রাম, তো এটা তো কুড়িগ্রামের গাড়ি, তা আপনি যাইতে পারবেন না। এই জন্য আপনি যদি লাইনচ্যুত হন, আপনি যদি পথ হারা হন, তাহলে আপনি দুনিয়াতেও আপনি গন্তব্য বুঝতে পারবেন না। পরকালের গন্তব্য তো পরে, দুনিয়ার গন্তব্যেই আপনি বুঝতে পারবেন না। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, আমরা সমাজে আন আকিমুদ্দিন, ইসলামের সহি আকীদা প্রতিষ্ঠা করব। আমার জীবন, আমার জান, আমার মাল, আমার সব কিছুর বিনিময়ে আমি আমার সমাজে, আমার দেশে আমি সহি মতবাদ প্রতিষ্ঠার জন্য যদি আমাকে সময় দিতে হয়, সময় দিতে হবে। আমার যদি অর্থ দিতে হয়, অর্থ দিতে হবে। আমার যদি শেষ পর্যন্ত আমার জীবনটা দেওয়া লাগে, ওইটা দিতে হবে ইসলামের সহি মতবাদ প্রতিষ্ঠার জন্য। এই জন্য আমরা তো মনে করেন ওই মসজিদে মাসে একটা ওয়াজ হয়, বছরে একটা ওয়াজ হয়, মাসে কিছু চাঁদা দিয়ে মসজিদও, এটা দিয়ে আমি মনে করি যে আমি তো ইসলামের অনেক খেদমত করতেছি, ইসলামের অনেক খেদমত করতেছি। না, এইটুকু দ্বারা ইসলামের খেদমত হয় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনি উনার যা ছিল সব কিছু রসুলের সামনে পেশ করছেন। রসুল জিজ্ঞেস করলেন, ও আবু বকর, তুমি তোমার বাসায় কি রেখে আসছো? তখন হযরত আবু বকর বলেন যে হুজুর, আমি আমার বাড়িতে আমার আল্লাহ এবং তার রসুলকে রেখে আসছি। তাইলে বোঝা গেল উনি উনার ঘরে কিছুই রাখে নাই। আর আমরা কিছুই আল্লাহ রাস্তায় দেই নাই, আমরা কিছুই দেই না। আবু বকরে আল্লাহর দিন কায়েম করার জন্য ওনার সম্পত্তির কিছুই রাখে নাই। উনার জীবনে বহু গোলাম আজাদ করছেন আবু বকর সিদ্দিক। টাকা না থাকলে কি বলেন, উনার জীবনে বহু গোলাম আজাদ করছেন, অনেক দাস মুক্ত করেছেন উনার অর্থ দিয়া। তো দাস মুক্ত করা যায় অর্থ থাকলে না থাকলে? থাকলে নাকি? তাইলে উনি এত সম্পদওয়ালা ছিল যে আল্লাহর দিনের জন্য সব কিছু বিলীন করে দিল, শেষ পর্যন্ত ঘরের মধ্যে কিছুই ছিল না। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে করতে উনার জীবন কাটায় দিল, উনি উনার বসবাসের ঘরটা পর্যন্ত বানাইতে পারল না। এই হলো সাহাবায়ে কেরামের জিন্দেগি। আর আমরা কি? তো ইসলামের সহি আকীদা আমরা যদি সমাজে প্রতিষ্ঠা করতে চাই, আগে নিজের মধ্যে প্রতিষ্ঠা করা লাগবে। কি বলেন? আগে নিজের মধ্যে প্রতিষ্ঠা করা লাগবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা, তোমরা নিজে আগে জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। এখানে আগে আল্লাহ কাকে জাহান্নাম থেকে বাঁচানোর কথা বলছেন? নিজেকে। তো আমি আপনি নিজে আগে বাঁচতে হবে, তারপরে অন্যদের চিন্তা। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমরা নিজেরা আগে আমার 3.5 হাত বডির মধ্যে, আমার ফ্যামিলির মধ্যে, আমার পরিবারের মধ্যে আমি আগে দিন, সহি মতবাদ, সহি আকীদা যেগুলো, সহি মতবাদ যেগুলো, এগুলো আমরা আগে পোষণ করি, তারপর অন্যদের বেলায়। মুআজ্জাজ হাজিরিন, আমরার দেশে সহি আকীদার নামে অনেকে বলে
অনেকে অনেক কিছু বলে যে শবে বরাত বলতে কিছু নাই, শবে বরাত বলতে কিছু নাই। অথচ সহিহ ইবনে হিব্বানের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিআ খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন। এই যে হাদিস, এটা সহিহ ইবনে হিব্বানের হাদিস। এই হাদিস একেবারেই বিশুদ্ধ। এই হাদিসের মধ্যে দুর্বলতার লেশমাত্র নেই। এই হাদিসটা যে একেবারে বিশুদ্ধ, এই ব্যাপারে আহলে হাদিসের যিনি ইমাম হযরত নাসির উদ্দিন আলবানী নাওয়ারাল্লাহু মারকাদাহু, উনি নিজেও বলছেন এই হাদিসটা সহিহ। এখন উনাদের কথা হইল, উনাদের মতবাদের বিরুদ্ধে যদি কোনো কথা যায়, এটা উনার ইমাম, উনার মাযহাবের ইমাম, যারে নেতা মানে, উনিও যদি বলে, তখন দেখা যাক না উনি এটা এই ব্যাপারে উনি বেদাত করছেন। অর্থাৎ আমার গবেষণায় যুগ দূর আছে, এর বাইরে যদি কেউ কিছু বলে ওইটা বেদাত। এটা একমাত্র বুকামি ছাড়ার কিছুই হইতে পারে না। আল্লাহ রসুল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ রসুল বলেন, শাবানের মধ্য রজনী, শাবানের মধ্য রজনী অর্থাৎ 14 তারিখ দিনগত রাতে আল্লাহ তাআলা বান্দাদের দিকে বিশেষ, আল্লাহর সৃষ্টি জীবের দিকে বিশেষ দৃষ্টি নিক্ষেপ করেন। ওই রাত্রে আল্লাহ সমস্ত মানুষকে মাফ করে দেন, তবে দুই দল মানুষকে মাফ করেন না। একটা দলের নাম মুশরিক, আর একটা দলের নাম হলো বিদ্বেষ পোষণকারী। এক দলের নাম মুশরিক, আরেক দলের নাম বিদ্বেষ পোষণকারী। তাহলে যেই রাত্রে আল্লাহ বন্দাদের দিকে, সৃষ্টিকুলের দিকে বিশেষ রহমতের দৃষ্টি নিক্ষেপ করেন, ওই রাত্রিটা মনে কোনো গুরুত্বপূর্ণ না, না গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ রাত্রি। এই রাত্রি এত গুরুত্বপূর্ণ, আল্লাহ রসুল বলেন আল্লাহ সবাইরে মাফ করে দেয়, পাইকারি ধরে মাফ করে, তবে মুশরিককে আল্লাহ মাফ করে না। মুশরিককে আল্লাহ কি করে না? মাফ করে না। তারপরে বিদ্বেষ পোষণকারীকে মাফ করে না। অন্যান্য হাদিসের বর্ণনা দ্বারা প্রমাণিত বেদাতীদেরকে আল্লাহ মাফ করে না। বেদাতীদেরকে আল্লাহ মাফ করেন। বেদাতী কারা? যারা মন গড়াভাবে ইবাদত করে, যারা মন গড়াভাবে ইবাদত করে, মন গড়া পদ্ধতিতে যারা ইবাদত করে, আল্লাহ এদেরকে মাফ করেন না। মন গড়া পদ্ধতি মানে আল্লাহর হুকুম, আল্লাহর যে হুকুমটা নবীর সিস্টেমের বাইরে গিয়ে করা হয়, নবীর আদর্শের বাইরে গিয়ে করা হয়, ওইটাই হলো মন গড়া তরিকা। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন, আমার উম্মতের 73 দলের 72 দলই জাহান্নামী, একটা মাত্র দল জান্নাতে। তাই 72 দল জাহান্নামী কেন? এরা সবাই ইসলাম মানে, ইসলামের ইমানের যে 6 কথা, এই 6 কথা 72 দল মুসলমান বিশ্বাস করে। 1 নম্বর, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই যে ইমানে মুফাসসল, এই ইমানে মুফাসসলের যে 6টা কথা, আল্লাহ বিশ্বাস করলাম, আল্লাহর ফেরেশতা বিশ্বাস করলাম, আসমানি কিতাব সমূহ বিশ্বাস করলাম, নবী রসুল বিশ্বাস করলাম, তকদির বিশ্বাস করলাম, পরকাল বিশ্বাস করলাম। এই যে 6টা কথা, এই 6টা কথা হলো ইমানের মূল বিষয়। এই 6টা কথা এই 72 দল মুসলমানও বিশ্বাস করে। 73 দলের সবাই কিন্তু এই 6 কথা বিশ্বাস করে। এই 6 কথা কাদিয়ানীরাও বিশ্বাস করে, এরাও পরকাল বিশ্বাস করে, এরাও আসমানি কিতাব বিশ্বাস করে, নবী রসুল বিশ্বাস করে, ফেরেশতা বিশ্বাস করে, খারিজি বলেন, রাফিজি বলেন, শিয়া বলেন, মুতাজিলা বলেন, সবাই কিন্তু 6 কথা বিশ্বাস করে। তাহলে জাহান্নামী হবে কেন? আল্লাহ রসুল বলেন, তাফাররাকাত বানু ইসরাঈলা আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদাহ ক্বালু মান হিয়া ইয়া রাসূলাল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রসুল বলেন, আমার উম্মতের 73 দলের 72 দল জাহান্নামী, একটি মাত্র দল জান্নাতি। এই জান্নাতি
অর্থাৎ মুক্তিপ্রাপ্ত দলটি সম্পর্কে রসুলকে জিজ্ঞেস করা হলে রসুল বলেন, যেই দলটা আমি এবং আমার সাহাবীদের আদর্শকে মাপকাঠি বানায়া চলবে এরা হবে জান্নাত। তাহলে 73 দলের সবাই 6 কথা মানে, তাহলে 6 কথা 73 দলে মানে, কিন্তু 72 দল জাহান্নামী কেন আর 1 দল জান্নাতি কেন? এর কারণ হলো 72 দল মুসলমান, এরা 6 কথা বিশ্বাস করে ঠিক, কিন্তু এই 6 কথাকে মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে। এই 6 কথাকে বলেন মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে। আর একটা মাত্র দল জান্নাতি হবে কেন? এই একটা মাত্র দল জান্নাতি হবে এই কারণে এরা এই 6 কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে না। এরা এই 6 কথাকে রসুলের সুন্নত এবং সাহাবায়ে কেরামের জামাতকে আদর্শ মাপকাঠি বানায়া এই 6 কথা বিশ্বাস করে। তাইলে আল্লাহ বিশ্বাস করতে হবে আমার ব্যাখ্যা মতে নয়, আল্লাহ রসুলের ব্যাখ্যা মতো। তারপরে আল্লাহর ফিরিস্তা বিশ্বাস করতে হবে, আল্লাহর কিতাব সমূহ বিশ্বাস করতে হবে, তকদির বিশ্বাস করতে হবে, পরকাল বিশ্বাস করতে হবে। আমার মন গড়া ব্যাখ্যা মতে নয়, এটা বিশ্বাস করতে হবে রসুলের শিক্ষা দেওয়া পদ্ধতি অনুসারে। এখন আল্লাহর ব্যাপারে অনেক ধরনের লোক, অনেক ধরনের মত, অনেক ধরনের পথ আছে। আল্লাহর ব্যাপারে বিশ্বাস করে অনেকে বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, আবার অনেকে বলে আল্লাহ আরশে আছেন। এই যে কথাবার্তা, আল্লাহ এক দল বলে আল্লাহ আরশে আছেন, আর এক দল বলে আল্লাহ সর্বত্র বিরাজমান। এখন যারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, এদের ব্যাপারে আহলে হাদিসরা বলে এরা মুশরিক। এরা কি মুশরিক? এরা কাফের। এই ধরনের ফতোয়া দেয়, বলেন আল্লাহ সর্বত্র বিরাজমান নাকি আল্লাহ আরশের উপরে আছেন। এটা নিয়ে কিন্তু আপনাদের আকীদা এখনো পরিষ্কার হয় নাই। যদি এখানে জিজ্ঞেস করা হয় আল্লাহ কোথায় আছে, তখন আপনারা অনেকে বলবেন যে আল্লাহ তো সব জায়গায় আছেন। আবার কেউ বলবে যে আল্লাহ সব জায়গায় নাই, আল্লাহ সত্তাগতভাবে আরশে আছে। অনেকে বলে আল্লাহ সত্তাগতভাবে আরশে আছে, আর অনেকে বলে আল্লাহ সত্তাগতভাবে কোথাও নাই। আল্লাহ কোথায় আছেন এটা একমাত্র আল্লাহ জানেন। তবে আল্লাহ পাক ইলমান ওয়া কুদরাতান, আল্লাহ ক্ষমতা বলে সর্বত্রই আছেন। এখন আমরার দেশের আহলে হাদিস ভাইয়েরা ওনারা বলেন যে আল্লাহ আরশে আছেন সত্তাগতভাবে। কথাগুলো খেয়াল করেন। আল্লাহ যে সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেন আন আকিমুদ্দিন, ইসলামের সহি আকিদা সহি মতবাদ পোষণ করো। আর সহি আকিদার নামে যদি এমন কোনো ব্যাখ্যা করা হয় যেই ব্যাখ্যাটা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যায়, তাহলে আপনি সহি আকিদায় থাকতে পারবেন না। মুআজ্জাজ হাজিরিন, আন আকিমুদ্দিন, আপনি আল্লাহ বলেন যে তোমরা সহি মতবাদ কায়েম করো, তো আল্লাহ কোথায় আছেন? আল্লাহ কি আরশে আছেন না সব জায়গায় আছেন? তার ব্যাখ্যাটা কি? এই ব্যাপারে কিন্তু আমাদের সমাজের বহু মানুষের আকীদা সহি না। এজন্য আজকে এই ব্যাপারে কয়েকটা কথা আমি বলবো, ইনশাআল্লাহ আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। সেই কথাগুলো হলো, একটা বিষয় আগের থেকে মাথায় রাখতে হবে। আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, আসমান, জমিন, পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মানব দানব, জিন, ফেরেশতা, এরা সবাই মাখলুক। সবাই কি? আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, মানব দানব, জিন, ফেরেশতা, আসমান, জমিন, পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য যা আছে এগুলো কি? মাখলুক। আল্লাহ কি? খালেক। আল্লাহ কি? তা আরশ কি? মাখলুক কিনা? আরশ কি বলেন? মাখলুক। তা আল্লাহ যদি আরশের উপর বসতে হয়, তাইলে আল্লাহ কার মুখাপেক্ষী? কথা বুঝেন নাই? কার মুখাপেক্ষী হলো? মাখলুকের মুখাপেক্ষী হলো। আল্লাহ কি কোনো মাখলুকের মুখাপেক্ষী? আপনারা প্রতিদিনই অনেকে সূরা ইখলাস পড়েন, অনেকে পড়েন, নামাজে পড়েন, তারপরে বিভিন্ন সময়ে পড়েন। আমরা অনেক যখন মুর্দেগানের জন্য দোয়া করি, বিভিন্ন দোয়ার মধ্যে গেলে বলি সূরা ইখলাস 3 বার পড়েন। কেন? সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। ওই সূরা ইখলাসের মধ্যে আছে আল্লাহুস সামাদ, আল্লাহ ও মুখাপেক্ষী, আল্লাহ কাহারও মুখাপেক্ষী নন। আল্লাহ কাহারও মুখাপেক্ষী? ফারদুন সামাদুন
আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। আল্লাহ হলেন ফরদুন একক, সমাদুন, আল্লাহ মুখাপেক্ষী, আল্লাহ আমাদের মুখাপেক্ষী না। তাহলে আপনি যে বললেন আল্লাহ আরশে সমাস, সত্তাগতভাবে আল্লাহ আরশে আছেন, তাইলে তো আপনি আল্লাহকে আরশের মুখাপেক্ষী বানায়া ছাড়লেন, মাআযাল্লাহ। তাহলে আপনার ইমানটা কোথায় গিয়ে পৌঁছলো? তারা দলিল দেয় সূরা তাহার মধ্যে আছে, আল্লাহ বলেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ কোথায় আছেন? আরশে সমাসীন। আল্লাহ আরশে কি? সমাসীন। ইস্তাওয়া শব্দের অর্থ হলো সমাসীন। এই ইস্তাওয়া শব্দের ব্যাখ্যা করতে গিয়া পৃথিবী বিখ্যাত ইমাম হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেন মানাহু মালুমুন। ইস্তাওয়া শব্দের অর্থ তো জানা আছে, ওয়া কাইফিয়াতুহু মাজহুলুন, কিন্তু তার ধরন হলো অস্পষ্ট, এটা কেউ বলতে পারে না। তারপরে ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াস সুআলু আনহু বিদআতুন। এই সমস্ত আয়াতের উপর ঈমান আনা ওয়াজিব, কিন্তু এই ব্যাপারে প্রশ্ন করা বেদাত। যে আল্লাহ কেমনে বসছেন, কীভাবে বসছেন, এই সমস্ত প্রশ্ন করা যাবে না। কারণ আল্লাহ হলেন এমন এক সত্তা, লাইসা কামিসলিহি শাইউন, উনার মতো কোনো কিছুই না, উনার মতো কোনো কিছুই না। অনেক সময় দেখা যায় জীব জানোয়ারের সাথে আমাদের মিলে যায়, যেমন গরুর দুইটা চক্ষু, আমাদেরও দুইটা চক্ষু আছে, আসেনি? গরুর নাকের ছিদ্র দুইটা, আমাদেরও কি ছিদ্র দুইটা। এরকম অনেক প্রাণীর সাথেও আমাদের মিল হয়, কিন্তু আল্লাহর সাথে সৃষ্টির কোনো কিছুরই মিল নাই। আল্লাহ যে কেমন একমাত্র আল্লাহ ভালো জানে, কেউ বলতে পারবে না। তাহলে আপনি যে বললেন আল্লাহ আরশের উপরে আছেন, আপনি তো আল্লাহকে আরশের মুখাপেক্ষী বানাইলেন, আপনার ঈমান বরবাদ হয়ে গেল, মাআযাল্লাহ। তো আল্লাহ সত্তাগতভাবে, সারা জীবন মনে রাখবেন, আল্লাহ সত্তাগতভাবে আরশেও নাই। আল্লাহ ইলমান ওয়া কুদরাতান, আল্লাহ আরশেও আছেন, জমিনেও আছেন, আসমানেও আছেন, পাতালেও আছেন। আল্লাহ সর্বত্রই ইলমান ওয়া কুদরাতান, আল্লাহ ক্ষমতা বলে জ্ঞানের পরিধি হিসেবে আল্লাহ সর্বত্রই আছেন, কিন্তু সত্তাগতভাবে আল্লাহ কোথাও নাই। এখন সত্তাগতভাবে আল্লাহকে যদি বলেন আল্লাহ অমুক জায়গায় আছে, তাহলে ওই স্থানটার মুখাপেক্ষী হয়ে যাওয়া লাগে আল্লাহর। আল্লাহ কোনো স্থানের মুখাপেক্ষী না, আল্লাহুস সামাদ, আল্লাহ ও মুখাপেক্ষী, আল্লাহ কোনো মখলুকের মুখাপেক্ষী না। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ শুধুমাত্র সূরা তাহা এর 6 নম্বর আয়াতই কোরআনে নাই। এই একটা আয়াত আপনাদেরকে শোনাইব, আপনারা ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন কতগুলো আলেম, কতগুলো স্কলার আছে, এরা বলে আয়াত পরে আর আঙ্গুল দিয়ে আসমানের দিকে হাত উড়ায় বলে আল্লাহ আরশে আছে। তুমি ইসলামের সহি ব্যাখ্যা, সহি মর্মবাণী জাতিকে শোনাইতে পারো নাই। ওই তো তুমি ভাইরাল মানুষ, ওই তো তোমার কণ্ঠ ভালো, জগতের মানুষ তোমার এই চিনে জানে, এই জন্য তোমাকে অনেকে ফলো করে, কিন্তু তুমি ইসলামের সহি ব্যাখ্যা জনগণকে শোনাইতে পারো নাই। তুমি ভুল ব্যাখ্যা, ভুল মেসেজ মানুষকে শোনাইলা, মানুষকে বিভ্রান্ত করলা। তো আল্লাহ সত্তাগতভাবে আরশেও নাই। মুআজ্জাজ হাজিরিন, এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। মুক্তিপ্রাপ্ত একটা দল, 72 দল জাহান্নামী, একটা দল জান্নাতি। যেই দলটা জান্নাতি হবে আহলে সুন্নাত ওয়াল জামাত, এই দলের আকীদা হলো আল্লাহ সত্তাগতভাবে আরশেও নাই। আল্লাহ ইলমান ওয়া কুদরাতান, যেমন আরশে ঠিক ওই রকম আল্লাহ আসমানেও আছেন, জমিনেও আছেন। আল্লাহ সত্তাগতভাবে কোথাও নাই। আল্লাহ পাক ইলমান এবং কুদরাতান সর্বত্রই আছে। আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলেন যে তিনি ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো আল্লাহ সেখানেই আছে। তোমরা যদি মসজিদের ভিতরে থাকো আল্লাহ মসজিদের ভিতরে আছে, তোমরা যদি বাইরে থাকো আল্লাহ বাইরে আছে, তোমরা যদি পাতালে থাকো আল্লাহ বাইরে আছে, তোমরা যদি বিমানে থাকো আল্লাহ বিমানে আছে। কেউ যদি চাঁদের দেশে চলে যায় আল্লাহ চাঁদের দেশে আছে। তাহলে আল্লাহ নাই কোথায়? আল্লাহ সর্বত্রই আছে। আল্লাহ নাই কোথায় বলেন? আল্লাহ সর্বত্রই আছে। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলেন যে তিনি, তোমরা যেখানেই থাকো আল্লাহ সেখানেই আছেন। আরেক আয়াতে আল্লাহ বলেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তোমরা যেদিকে ঘুরো, যেখানেই থাকো আল্লাহ সেখানেই আছেন।
সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন তোমরা যেখানে থাকো আল্লাহ সেখানে আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম এসে প্রশ্ন করলো যে হুজুর আমরা আল্লাহকে কিভাবে ডাকবো, কোথায় পাবো, কেমনে ডাকলে আল্লাহকে পাওয়া যাবে? আল্লাহ বলেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ وَإِذَا سَأَلَكَ عِبَادِي আপনার কাছে যখন আমার বান্দারা জিগায় আমার ব্যাপার আমি কই আছি, বলেন ফাইন্নী করিব, আমি খুব তোমাদের কাছে আছি, আমি তোমাদের কাছে আছি, তোমাদের একেবারে কাছাকাছি আছে। আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ও বান্দারা আমি তোমাদের সারোগের চেয়েও আরো নিকটবর্তী। তাহলে আল্লাহ নাই কোথায়? এই সমস্ত আয়াতে বলে আমি তোমাদের সাথে আছি, আর সূরা তাহার মধ্যে বলেন আমি আরশে সমাসীন। সবগুলো আয়াত বিশ্লেষণ করতে হবে। একটা মাত্র আয়াত পড়েই জাতিকে ফতোয়াবাজি করবেন না। একটা মাত্র আয়াত দিয়া কোনো যখন দেখা যায় বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের অর্থ সম্বলিত আয়াত, তখন একই বিষয়ে যখন বিভিন্ন রকমের আয়াত থাকে তখন সবগুলো আয়াতকে সামনে রেখে তার একটা সার নির্যাস পেশ করতে হবে উম্মতের সামনে। শুধুমাত্র একটা আয়াতের অর্থ বলে জাতিকে বললেন যে আল্লাহ আরশে সমাসীন, এই রকমের বিভ্রান্তিমূলক কথা দিয়া আপনি জনগণকে এইভাবে বিশুদ্ধ পথ থেকে বিচ্যুত করতেছেন। তাহলে আল্লাহ ইলমান ওয়া কুদরাতান, আল্লাহ উনার এলেম এবং ক্ষমতা বলে, আলেম এবং ক্ষমতা বলে উনি সর্বত্রই আছেন। একদল লোক বলে আল্লাহ যদি সর্বত্রই থাকে তাহলে তো বাথরুমেও আল্লাহ থাকা লাগে। এই যে শয়তানি যুক্তি দেখেন, শয়তানি যুক্তি দেখেন, তো বাথরুমেও আল্লাহ থাকতে হয়। আচ্ছা আল্লাহ বাথরুমে থাকবেন মাআযাল্লাহ, এই রকমের প্রশ্ন দেমাকে আনাও তো উচিত না। কিন্তু আমি বলতেছি কেন, এই সমস্ত প্রশ্ন তাদের কাছ থেকে শোনা যায়, এই জন্য আপনাদেরকে যেন বিভ্রান্ত না করতে পারে এই প্রশ্নগুলো জবাব দেওয়াটাও সমীচীন মনে করি। মুআজ্জাল হাজিরিন, আল্লাহ কি, আচ্ছা বাথরুমে গেছেন আপনি, আপনার লুঙ্গির মধ্যে যদি ময়লা লাগে তাহলে আপনার লুঙ্গি পাক না না পাক? আরো জোরে বলেন, না পাক। আচ্ছা আপনি যদি বাথরুমে একটা টস টিপ দিয়ে ধরেন, আপনার এই টস যে ধরলেন, এই যে আলু বাথরুমে গিয়ে পচলো, এই আলু কি পাক না না পাক? আলু না পাক হয়ে গেছে না? আলু না পাক হয়ে গেছে না? কেন? আলুটা এটা কোনো পদার্থ না, এই জন্য এটা নাপাক হয় নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো বলি না যে আল্লাহ সত্তাগতভাবে বাথরুমে, আমরা কোনোদিন বলছি? আল্লাহ ইলমান ওয়া কুদরাতান, আল্লাহ এলেম এবং ক্ষমতা বলে সর্বত্রই আছেন। সুতরাং আল্লাহ তো কোনো পদার্থ না যে ওখানে থাকলে আল্লাহ নাপাক হয়ে যাবে। এই রকমের ইত্রামি আর বান্দামিমূলক আর শয়তানি আর দাজ্জালি মার্কা প্রশ্নের দ্বারা মানুষের ঈমান চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। মুআজ্জাল হাজিরিন, তাহলে আপনারা সহি আকীদার নামে এটা বলবেন না যে আল্লাহ সত্তাগতভাবে আরশে আছেন, বরং আল্লাহ ইলমান ওয়া কুদরাতান, এলেম এবং ক্ষমতা বলে সর্বত্রই আছেন, আল্লাহ সত্তাগতভাবে কোথাও নাই। যদি বলেন উমুক জায়গায় আছে, তাহলে উমুক জায়গার মুখাপেক্ষী হওয়া লাগে আল্লাহকে। সুতরাং আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী নন, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ অমুখাপেক্ষী। মুআজ্জাজ হাজিরিন, এটা হলো সহি আকীদা দাবিদার নামক একদল মানুষের ভ্রান্ত আকীদার বিবরণ দিলাম। মুআজ্জাজ হাজিরিন, আরেকটা হলো সহি আকীদার নামে বলে যে শবে বরাত বলতে কিছু নাই। শবে বরাত শব্দটা কোরআনেও নাই, হাদিসও নাই। আচ্ছা সব শব্দটা হলো হারসি, বরাত শব্দের অর্থ হলো মুক্তি, তাহলে শবে বরাত শব্দের অর্থ হলো মুক্তির রজনী, মুক্তির রজনী। আচ্ছা বলেন তো, যেই রাত্রে আল্লাহ বন্দাকে ক্ষমা করেন ওই রাত্রিটা কি বন্দার জন্য মুক্তির রজনী না? কি বলেন? তাহলে হেডমাস্টারি যে করো, বাংলাদেশ ৭১ সনে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করছে পানি শব্দ ব্যবহার করার জন্য। পানি শব্দ না বাংলা না উর্দু? কি বলেন? বাংলা না উর্দু?
এখন যদি হারারে কই তোমরা রাজাকার, তোমরা পাকিস্তানের দূষক, তখন কেমন হইব? কারণ পানির শব্দটা বাংলা শব্দ নয়, বাংলাতে বলে জল, বাংলায় কি বলে? জল। কেউ যদি জল কয় তখন ভাই তুই কি মুসলমান না হিন্দু, যেরকম ঠিক কিনা? তাহলে পানির শব্দটা মুসলমানের সাথে এমনভাবে সম্পৃক্ত হয়ে গেছে, এটা বাংলার চেয়েও বেশি প্রসিদ্ধ, যেরকম ঠিক কিনা? তো তুমি যে যেই কথা কোরআনে নাই হাদিসে নাই, আরবিতে বলে মা, মাউন পানি, তাহলে তুমি মাউন বলো, এটা কোরআনের শব্দ, হাদিসের শব্দ মা, পানি বলো কেন? পানি তো উর্দু শব্দ। ও লাইলা শবে বরাত বললে দোষ হয়, পানি বললে দোষ হয় না। এইগুলো হলো জনসাধারণকে বোকা বানানোর জন্য। মুআজ্জাজ হাজিরিন, শবে বরাত এটা মুসলমানদের পুণ্যের রজনী, মুক্তির রজনী। রজনীটা কোন সময়? লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের শাবান মাসের মানে শাবান মাস অর্ধেক যাওয়ার পরে, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রে এই রজনীটা শুরু হয়। মুআজ্জাজ হাজিরিন, বিভিন্ন দুর্বল হাদিসে উল্লেখ আছে যে ওই রাত্রে তোমরা সারা রাত নামাজ পড়ো আর দিনের বেলা রোজা রাখো, এটা দুর্বল হাদিসে উল্লেখ আছে। আমরা কোনটা দুর্বল হাদিস, কোনটা সহি হাদিস, আমরা নিজের আলহামদুলিল্লাহ পড়ছি, আমরা পড়াই। আমরা হাদিস কোনটা সহি, কোনটা জয়ীফ, কোনটা মাউজু, কোনটা হাসান হাদিস, কোনটা গরিব হাদিস, কোনটা আজিজ হাদিস, এইগুলো আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসায় পড়ে আসছি, এখন ছাত্রদেরকে পড়াই। মার কাছে নানার বাড়ি গল্প করতে আইসো না। তো সহি হাদিস কোনটা আর জয়ীফ হাদিস কোনটা, মৌজু হাদিস কোনটা, তোমাদের চেয়ে এই দেশের উলামায়ে দেওবন্দের সন্তানেরা 1000 গুণ বেশি জানে। তোমরা এখানে সহি হাদিস আর জয়ীফ হাদিস বুঝাইতে আসছো, মার কাছে নানার বাড়ি গল্প করতে আসছো। তোমাদের শায়েখদের মানে 4 ভাগের 3 ভাগের শায়েখের তেলাওয়াতই শুদ্ধ না, যাদের তেলাওয়াত শুদ্ধ না, এরা কি হাদিসের মূলনীতি সম্পর্কে তাদের কি ধারণা আছে? মুআজ্জাজ হাজিরিন, এই জন্য লাইলাতুন নিসফি মিন শাবান এটা মুসলমানদের একটা পুণ্যের রজনী, একটা মুক্তির রজনী। যত পারেন নামাজ পড়েন, দোয়া করেন, জিকির করেন, তসবিহ পড়েন, দুরূদ শরীফ পড়েন, মুনাজাত করেন, তবে নির্দিষ্ট কোনো আমল ওই রাত্রিতে নাই। অনেকে বলে 12 রাকাত নাকি কি এর নামাজ, এই মিয়া 12 রাকাত কই পাইছো? তোমাদের এই সমস্ত বাড়াবাড়ির কারণেই আহলে হাদিসরা আমাদেরকে গালাগালি করে। কিছু ভণ্ড আছে আমাদের সমাজে, এই ভণ্ডদের অতিরঞ্জনের কারণেই মূলত এই সমস্ত কথাবার্তা বলে। এই ভণ্ডরা দেখবেন এই রাত্রিগুলোতে মসজিদগুলোরে একবারে লাইটিং মাইটিং কইরা, মিলাদ শরীফ পইরা, ক্যাম টিয়াম কইরা, একবারে জিলাপি খাইয়া একবারে শেষ। এরা এগুলোর নাম শবে বরাত না। শবে বরাত মানে আপনি একা একা নির্জনে নিবৃতে, আপনি একা একা আপনি মসজিদের এক কোনায় বসে সারা রাত নফল নামাজ পড়েন, সারা রাত তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, দোয়া করেন, জীবনের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। সবাইরে নিয়ে মিলাদ পড়ার জন্য, ইয়া নবী সালামু আলাইকা বলার জন্য এই শবে বরাত আসে নাই। জোরে কোন ঠিক কিনা? আমি এখনো পর্যন্ত আমাদের মুসল্লিদেরকে বুঝাইতে সক্ষম হলাম না। দোয়া পড়াইব দোকানে না, হুজুর দোকানে মিলাদ আছে। মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। কার জন্ম তোমার দোকানে বলো? কইলা যে হুজুর দোকানে মিলাদ আছে, মিলাদ মানে জন্ম। কার জন্ম? তো মানুষ জন্ম হইলে আমি যাবো কেন? আপনি যে কইলেন যে আমার বাসায় চলেন, মিলাদ আছে, মিলাদ মানে জন্ম আছে, তোমার বাসায় জন্ম, আমার কি? চিন্তা করছেন বিষয়টা? মুআজ্জাজ হাজিরিন, কখনো বলবেন না যে বাসায় মিলাদ আছে। বাসায় মিলাদ কিসের মিয়া? বাসায় দোয়া, দোয়া শব্দ বলতেন না? দোয়া বলবেন দোয়া। মিলাদ কোনো এই রকমের বলা উচিত না, এটা বেদাতি শব্দ। আমাদের রসুলের মিলাদ, আমাদের রসুলের জন্ম অবশ্যই বরকতময়। রসুলের জন্ম নিয়ে আলোচনা করলে নফল বন্দির সওয়াব পাওয়া যায়। রসুলের জন্ম ছিল অস্বাভাবিক এবং অলৌকিক। রসুলের জন্মের মতো জন্ম পৃথিবীর ইতিহাস আর কাহারও হয় না, ওটা ভিন্ন কথা। কিন্তু ওই যে রসুলের মিলাদুন্নবী শব্দ থেকে ওই মিলাদ শব্দটাই না জাতিকে ধোঁকা দিয়া পকেট বাড়ি করার ধান্দা করে। মিলাদ শব্দ শুনলে মানুষের, সাধারণ মানুষের দিল নরম হয়ে যাবে। সর্বদার মিলাদ শরীফ, মিলাদ শরীফ এক বুকায় কয় আল্লাহ নবীর উপর দুরূদ পড়ে। হ্যাঁ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ
এবং আল্লাহর ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দুরূদ পড়ে। আচ্ছা, এই মগাই জানেও না আমরা যে নামাজ পড়ি এটাকে আরবিতে বলে সালাত। আরবিতে কি বলে? সালাত। আরবিতে বলে সালাত। ঠিক আমরা যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ, ওইটাকেও আরবিতে সালাত বলে। তবে সালাতের বিভিন্ন অর্থ আছে। উম্মত যদি রাসূলের উপর সালাত পড়ে এটাকে দুরূদ বলে, দুরূদ। কথা বুঝে আসছে? আর আল্লাহ যখন নবীর উপর সালাত পড়েন তাইলে তখন আর দুরূদ হয় না, তখন অর্থ হয় রহমত। তখন অর্থ কি? রহমত। সালাত শব্দের বিভিন্ন অর্থ আছে। কোনো কোনো সময় সালাত শব্দটা দুরূদ অর্থে ব্যবহৃত হয়, কোনো কোনো সময় সালাত অর্থটা দোয়া অর্থে ব্যবহৃত হয়, কোনো কোনো সময় সালাত শব্দটা ইস্তেগফার অর্থে ব্যবহৃত হয়, কোনো কোনো সময় সালাত শব্দটা রহমত শব্দে রহমত অর্থে ব্যবহৃত হয়। কোন সময় কোন অর্থে ব্যবহৃত হয় এগুলো জানতে হইলে, বুঝতে হইলে মাদ্রাসায় পড়তে হবে, বিজ্ঞ আলেম হওয়া লাগবে। তোমার মতো যদু মধু মার্কা মৌলবী হইলে তখন তুমিও স্টেজে বসে বলবা আল্লাহ তো নবীর উপর দুরূদ পড়ে। আরে বুকা বেয়াদব, আল্লাহ কোনোদিন নবীর উপর দুরূদ পড়ে না, বরং আল্লাহ নবীর উপর রহমত নাযিল করে। বুঝে আসছে? আল্লাহ নবীর উপর দুরূদ পড়ে না আল্লাহ নবীর উপর রহমত নাজিল করে? রহমত নাজিল করে। যারা বলেন আল্লাহ নবীর উপর দুরূদ পড়ে, এদের মতো বুকা বেকুব জগৎ আর কেউ হইতে পারে না। মুআজ্জাজ হাজিরিন, এজন্য আমাদের সমাজটা, আমাদের সমাজ এমন একটা সমাজ হলো সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিবেন কোথা? জোরে কোন ঠিক কিনা? এই সমাজে বেদাতে ভর্তি, এই সমাজ কুফুরে ভর্তি, শিরকে ভর্তি, এই সমাজ বিভিন্ন অপকর্মে ভর্তি। আপনি কয়টার ওষুধ দিবেন? এদিন এক লোকে কয় হুজুরে নামাজ পড়ে জায়গা আমরা একটু দোয়া মোনাজাত করতে পারে না। আমি নামাজের সালাম ফিরানোর পরে হুজুরের কোনো দায়িত্ব আসেনি? নামাজের সালাম শেষ, নামাজের সাথে সম্পৃক্ত আরও কোনো কিছু আসেনি? এখন আপনি ইচ্ছা করলে দোয়া করতে পারেন, দোয়া নাও করতে পারেন। এই জন্য আমি মাঝে মধ্যে দেখবেন আমি দোয়া করি না। কেন করি না? এটা আপনাদেরকে এই মেসেজটা দিতে চাই, নামাজের অংশ না দোয়া। নামাজের পরে যে আমরা দোয়া করি এটা কি না? নামাজের অংশ না। এটা আপনার একটা ঐচ্ছিক আমল। আপনি ইচ্ছা করলে করতে পারেন, ইচ্ছা করলে হুজুরের সাথে হাত তুলতেও পারেন। আবার দোয়া করা যাবে না এটাও বলতে পারবেন না। দোয়া নিষেধ এটা বলতে পারবেন না। এটা হলো চরম চরম সীমা লঙ্ঘন ছাড়ার কিছু নয়। ইচ্ছা, আপনি ইচ্ছা করলে দোয়া করেন, ইচ্ছা হলে আপনি বসে কিছুক্ষণ সময় আপনি জিকির আজকার করেন, ইচ্ছা হলে কিছু সময় আপনি সূরা ইখলাস 3 বার পড়েন, ইচ্ছা হলে আপনি আয়াতুল কুরসি বলেন, আল্লাহ রসুল বলেন। কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরায়া, তারপরে সালাম ফিরানোর পরে আমরা কতগুলো আমল আছে এর মধ্যে উভয় দিকে সালাম ফিরাবো। ইমাম সাহেব যখন ডান দিকে সালাম ফিরাবে এই সালামটা একটু লম্বা হবে, বাম দিকে সালাম যখন ফিরাবে ওই সালামটা বাম দিকের সালামের তুলনায় একটু শর্ট হবে। এরপরে 3 বার ইস্তেগফার পাঠ করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা পড়বেন। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা আনতাস সালাম। এটা হাত উড়ায় না, এটা আপনি হাত উড়ানো ছাড়াই পড়বেন। কারণ হাদিস শরীফে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সালাম ফিরাইয়া 3 বার ইস্তেগফার পাঠ করতেন আর একবার এই দোয়াটা পড়তেন। এটা হাত উঠায়া করতেন না, এটা আপনি মনে মনে পড়তে পারেন। আবার আমরা যখন মুনাজাত করি, মুনাজাতের সময় মুনাজাতটা শুরু করতে হয় হামদ এবং সালাত দ্বারা, শেষ করতে হয় হামদ এবং সালাত দ্বারা। আমরা দেশের সাধারণ মানুষ তো দূরের কথা, যথেষ্ট পরিমাণ আলেম দেখছি, মৌলবী দেখছি, এরা কি করে? এরা আল্লাহুম্মা আমিন কয়ে মুনাজাত করে। এটা রসুলের শিক্ষা দেওয়া পদ্ধতি নয়। রসুলের শিক্ষা দেওয়া পদ্ধতি হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। প্রথমে আল্লাহর প্রতি হামদ করলেন, তারপর রসুলের প্রতি দুরূদ পড়লেন। হামদ এবং সালাত দিয়া আপনি মুনাজাত শুরু করতে হয়, আবার হামদ এবং সালাত দ্বারা মুনাজাত শেষ করতে হয়। ওয়া আখিরু দাওয়ানা এরপরে অনেকে মুনাজাতের শেষে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাও কিন্তু মুনাজাত শেষ করার সুন্নত তরিকা না। আমরা দেশে দেখেন অনেক মুনাজাতে ওই কালিমা দিয়ে মুনাজাত শেষ করে। বলেন মুনাজাত শুরু করতে হয় কিসের দ্বারা? হামদ এবং সালাত দ্বারা। মুনাজাত শেষ করতে হয় কিসের দ্বারা?
হামদ এবং সালাত দ্বারা, কালিমা দ্বারা মুনাজাত শেষ করতে হয় না। কালিমা তো হবে আমাদের জীবনের সর্বক্ষেত্রেই কালিমা হবে, সবসময় কালিমা পড়ব এবং আল্লাহ যেন মৌতের সময় কালিমা নসিব করে, তবে মুনাজাতের শেষে কালিমা না। কথা বুঝে আসছে? মুনাজাতের সময় কালিমা না, সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। ভারতের হিন্দুত্ববাদীরা যদি তারা মুসলমানদেরকে জোরপূর্বকভাবে জয় শ্রীরাম বাক্য উচ্চারণ করতে বাধ্য করে, আর আমরা নিজেরা নিজের থেকে কি এই তাকবীরগুলো বলতে পারি না? হ্যাঁ, আমরা ইনশাল্লাহ সবসময় তাকবীর এবং এই কালিমা পাঠ করবো ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, তো আমরা চরম সমস্যার মধ্যে আছে। একটা হলো ভ্যালেন্টাইন্স ডে, আরেকটা হলো ওই রকমের বেদাতি কর্মকাণ্ড, দুনিয়ার কুসংস্কার আর ধর্মের নামে অপব্যাখ্যা এবং ধর্মের নামে বিভিন্ন ধরনের জালিয়াতি এই মাসের সাথে, ফেব্রুয়ারির সাথে সম্পৃক্ত। যেরকম ঠিক কিনা? এখন অনেকে আবার এই শবে বরাত নিয়ে বাড়াবাড়ি, অনেকে আবার এই সমস্ত দুনিয়ার কুসংস্কার, এই যে ভ্যালেন্টাইন্স ডে, এগুলো নিয়ে বেশি ধরনের অপকর্ম করে। এদের ব্যাপারে আল্লাহ পাক ১৫০০ বছর আগে আয়াত নাযিল করে বলেন। আল্লাহ বলেন, ওয়ামান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا। আল্লাহ বলেন, ওয়ামান ইউশাকিকির রাসূলা, যারা রসুলের অবাধ্য হবে, চাই বেদাতি কর্মকাণ্ড পালন করার মাধ্যমে হোক, চাই ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের মাধ্যমে হোক, ভালোবাসা দিবস পালন করার উদযাপনের মাধ্যমে হোক, আল্লাহ বলেন মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, আমি তার কাছে, আল্লাহ বলেন তার কাছে হেদায়েতের মর্মবাণী স্পষ্টভাবে বুঝানোর পরেও, কোরআন থেকে কোরআন আসার পরেও, আলেমরা বুঝানোর পরেও আমার কাছে হেদায়েত স্পষ্ট হয় না, আমার কানে হেদায়েতের মর্মবাণী ঢুকে না। এবং ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এরা মুমিন নয় এমন ইহুদি খ্রিস্টানদের পথ অনুসরণ করে। অনেক এই যে ভ্যালেন্টাইন্স ডে, ওইটা বিশ্ব ভালোবাসা দিবস, এটা কিন্তু মুমিনের অনুষ্ঠান না, এটা হলো বেদিন কাফিরের অনুষ্ঠান। বলেন ভ্যালেন্টাইন্স ডে এটা কি মুমিনের অনুষ্ঠান? মুমিনের অনুষ্ঠান নয়। আল্লাহ সূরা নিসার 115 নম্বর আয়াতে বলেন, ওয়ালাত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, যারা মুমিন ছাড়া অন্যান্য বিধর্মীদেরকে অনুসরণ করে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেভাবে চলতে চায় আমিও তারা সেভাবে ছেড়ে দেই, তবে ভালো রকম মনে রাখবা, ওয়ানুসলিহি জাহান্নাম, তাকে আমি আল্লাহ জাহান্নামে পৌঁছাবো। আর ভ্যালেন্টাইন্স ডেতে কি করা হয়? একদল অসভ্য পোলা পাইন একদল অসভ্য মেয়েদের পিছে করে, এটাই তো। কি বলেন? ভ্যালেন্টাইন্স ডে এর মর্মার্থ কি? একদল চরিত্রহীন লম্পট ছেলেফেলেরা আরেক দল চরিত্রহীন লম্পট মেয়েদের পিছনে করে। এদের ব্যাপারে আল্লাহ সূরা নিসায়ের 117 নম্বর আয়াতে কি বলছে একটু মনোযোগ দিয়ে শুনেন। আয়াত তো নাযিল হয়েছে ১৫০০ বছর আগে, আর অপকর্ম শুরু হয়েছে ১৫০০ বছর পরে। তাইলে আল্লাহর আয়াত, আল্লাহর বিধান কত হিকমতপূর্ণ, আল্লাহর কোরআনের মধ্যে কি পরিমাণ মহত্ব, কি পরিমাণ গুরুত্ব, আল্লাহর কোরআন যে কত সুদূর প্রসারী, এটা এখনই বুঝতে পারবেন। এই অপকর্ম শুরু হয়েছে, হ্যাঁ, এই অপকর্ম শুরু হয়েছে আমাদের মধ্যে বিগত 50-60 বছর বা 100 বছরে ধরে, কিন্তু এই অপকর্মের জবাব আল্লাহ ১৫০০ বছর আগে দিয়েছে। আল্লাহ বলেন, ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসান ওয়া ইয়াদউনা ইল্লা শাইতানাম মারিদাল লাআনাহুল্লাহ। আল্লাহ বলেন, ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসা, এরা শুধুমাত্র ইনাস শব্দের হলো নারী, এরা শুধু নারীদেরকে অনুসরণ করে, নারীদের পিছনে ঘুরে। ইয়াদউনা ইল্লা শাইতানাম মারিদাল লাআনাহুল্লাহ, এরা তো ওই যে আপনি ভালোবাসা দিবস বলে আর যতই নোংরামি বলেন, এইগুলোকে কেন্দ্র করে যারা অসভ্য নারীদের পিছনে ঘোরাঘুরি করে, বিভিন্ন ধরনের উপঢৌকন দেয়, আল্লাহ বলে এরা তো মূলত নারীদেরকে অনুসরণ করে না, এরা তো বিতাড়িত শয়তানকে অনুসরণ করে। লাআনাহুল্লাহ, যেই শয়তানের উপর আল্লাহর অভিসম্পাত, যেই শয়তানের উপর আল্লাহর লানত, সেই শয়তানের পিছনে করে।
তাইলে স্পষ্ট কথা, কোনো মুসলমানের সন্তান ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করতে পারে না, 14ই ফেব্রুয়ারি উদযাপন করতে পারে না। কেন? এটা কোনো মুসলমানের অনুষ্ঠান নয়, এটা হলো ইহুদি খ্রিস্টানদের চরম অসভ্যতা আর নোংরামি। এদের ব্যাপারে আল্লাহ রসুল বলেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। কোনো ব্যক্তি যদি বেদিন কাফিরের কুষ্টি কালচার, তাহজিব, তামাদ্দুন, নোংরামি অনুসরণ করে, রসুল বলে এই লোকটাও হেদের দলের। তাহলে ভ্যালেন্টাইন্স ডে উদযাপনকারীরা কার দলের? ইহুদি খ্রিস্টানের দলের। কার দলের বলেন? ইহুদি খ্রিস্টানের দলের। এরা ফুল কিনে, আগের থেকে কি কি গিফট দিবে এগুলো আগের থেকে একটা মেমোরিতে থাকে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কি বলেন এদের ব্যাপারে দেখেন, ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাযজির তাবযীরা। আল্লাহ বলেন তোমরা অপচয় করো না। এই যে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটা ছেলে একটা মেয়েরে মনে করেন 10 টাকাতে একটা গোলাপ ফুল কিনা দিল, এটা কি সওয়াব হইছে না গুনাহ হইছে? শুধু গুনাহ হইছে, অপচয় হয় নাই? অপচয়। আল্লাহ বলেন অপচয়। ওয়ালা তুবাযজির তাবযীরা, অপচয় করো না। যারা অপচয় করে এরা কারা জানো? আল্লাহ বলেন, ইন্নাল মুবাযজিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আল্লাহ বলেন যারা অপচয় এরা হলো শয়তানের ভাই। ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আর শয়তান কে জানো? অপচয়কারী তো শয়তানের ভাই জানলা, কিন্তু শয়তান কেডা জানোনি? শয়তান হলো ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। শয়তান হলো সবচেয়ে বড় কাফের। সবচেয়ে বড় কাফেরের নাম কি? শয়তান। সবচেয়ে বড় কাফের হলো শয়তান। তাহলে তোমরা যারা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এইগুলো করো, এক তো তোমরা হারাম কবিরা গুনাহ করতেছো, আরেক তো তোমরা অপচয় করতেছো। তোমরা যারা অপচয় করো, দুনিয়াতে একটু হ্যামসাং বাপসাপ নিয়ে ধরলেও তোমরা জগতের আর কেউ না, তোমরা সবচেয়ে বড় কাফের, শয়তানের ভাই। এজন্য আমার ছেলে, আমার সন্তান, আমার মেয়ে কোনো অবস্থাতেই যেন এই 14ই ফেব্রুয়ারি ঘর থেকে বের হইতে না পারে, এই ব্যাপারে সজাগ থাকবেন। একটা টাকাও দিবেন না। এটা কোনো মুসলমানদের অনুষ্ঠান নয়, এটা ইহুদি খ্রিস্টানের চরম অসভ্যতা, নোংরামি ছাড়া কিছু নয়। এই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ করে এরা জগতের মুসলমানদেরকে চরিত্রহীন, লম্পট বানাইতে চায়। দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের যেমন চরিত্র বলতে কিছু নাই, এরা যেমন পথে ঘাটে, এদের দেশে, ইহুদি খ্রিস্টানের দেশে, ইউরোপ এবং আমেরিকাতে পথে ঘাটে, যেখানে সেখানে, পার্কে, রেস্তোরাঁয়, যেখানে সেখানে যখন তখন নারী ধর্ষিতা হয়, নারীদের ইজ্জত সম্মান লুণ্ঠন করা হয়। এরা চায় যে আমাদের দেশের নারীদের তো কোনো ইজ্জত নাই, কারণ আমরা পথে ঘাটে বেফরদা চলি, পথে ঘাটে আমাদের সম্মান নষ্ট হয়। এখন সমাজে, দেশে, দুনিয়াতে একমাত্র মুসলমানের নারীরাই তো সভ্যভদ্র, এরা তো পর্দা করে। এখন এদেরকেও আমাদের মতো কিভাবে পশু জানোয়ার বানানো যায়, এর জন্য এদের চক্রান্ত হলো যে ভ্যালেন্টাইন্স ডে নামে একটা অপকর্ম দিবস চালু করে দাও। এই দিবস পালন করার নামে মুসলমানের মেয়েরা, মুসলমানের ছেলেরাও জানোয়ার হতে আর বেশি দেরি হবে না। তাইলে ভ্যালেন্টাইন্স ডে যারা পালন করে, 14ই ফেব্রুয়ারি যারা পালন করে, এটা কি মনুষ্যত্ব না পশুত্ব? ইসলাম পশুত্ব শিক্ষা দেয় না, ইসলাম মনুষ্যত্ব শিক্ষা দেয়। ভ্যালেন্টাইন্স ডে এর প্রবর্তক যারা, এরা মানুষকে পশু বানাতে চায়, ইসলাম মানুষকে মানুষ বানাতে চায়। তসলিমা নাসরিন, ডক্টর আহমদ শরীফ আর শাহরিয়ার কবিরের মতো বড় বড় নাস্তিক মুরতাদেরা এই দেশের মানুষকে পশু বানাতে চায়। আল্লাহর কোরআন, আল্লাহর রসুল, আল্লাহ, উলামায়ে কেরাম, এই দেশের মসজিদ মাদ্রাসাগুলো আপনাদেরকে মানুষ বানাতে চায়। এখন আপনারা সিদ্ধান্ত নেবেন, এদের মতো পশু হয়ে সমাজে চলবেন, নাকি আল্লাহর বিধান মতো মানুষের মতো মানুষ হয়ে জীবনযাপন করে ফেরেশতার চেয়েও শ্রেষ্ঠ মর্যাদা অর্জন করে দুনিয়ার থেকে বিদায় হয়ে জান্নাতে যাবেন, এটা চান নাকি পশু হইতে চান? আপনাদের উপর ছেড়ে দিলাম।
এখন যদি বলেন যে হুজুর আমরা মানুষ, আমরা এদের মতো পশু হতে চাই না, তাহলে বিশ্ব ভালোবাসা দিবস নামে এই বেহায়া দিবসকে লাথি মেরে প্রত্যাখ্যান করতে হবে। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা যেন আমাদের দেশকে সব ধরনের অপকর্ম থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা যেন আমাদের দেশকে সব ধরনের বিতর্গত এবং বহির্গত যত শত্রু আছে, যত ষড়যন্ত্র আছে, সবগুলো থেকে যেন আমাদের দেশকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।